তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, কে বলবে না, আমার কালিও দিয়েছে, বলো যাইয়ে বসে আর মধ্যে ভোটটা বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন। আসলে এবার ভোটটা একতরফা হচ্ছে, বুঝলেন। সার্বিকভাবে সকল মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারছে না। আমার ভোট কই? আমার ভোট কে দিল? কোন ব্যক্তি দিল? আইডেন্টি কার্ডটা দিছি, দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে। এই পেপারটা আপনি ওইখানে ফেলাবেন না, এটা সিল দিয়ে আমার হাতে দিবেন। যতটা ভেবেছিলাম নির্বাচন ততটা সুষ্ঠু হয়নি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে জাল ভোটের অভিযোগ বাড়তেই আছে। একের পর এক অভিযোগে পরিস্থিতি জটিল হয়ে উঠছে, আর ধীরে ধীরে সামনে আসছে নানা অনিয়মের তথ্য। আসলে এই সংসদ নির্বাচনকে ঘিরে কি ঘটছে, এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীও। তিনি দাবি করেছেন নির্বাচনটি একতরফা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে দেখুন ভিডিওটির বাকি অংশ। আমি ভোট দিতে গেছি, ভোট দিতে যাইয়া আমার ভোটার মানে এই যে টোকেন নিয়েছি 445 নাম্বার, ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, কে বলবে না, আমার কালিও দিয়েছে, বলো যাইয়ে বসে আর মধ্যে ভোটটা বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন। ভোটটা কাগজ লই নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিয়ে কাগজটা দেন। আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। এই যে এটার দোতলা, এটা দোতলায়, এটা দোতলা না তিনতলা। আমার তো আইডি কার্ড, আমার এই যে হাতে যে একটা দাগ দেয়, কুসুমীয় দাগ, সে দাগও তো নাই, তাহলে আমার ভোটটা কে দিল? এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয়, তাতে তো আমার ব্যালেন্স সমান হবে না। ওইটা যদি আমার বিপক্ষে দেয়, তাহলে তো আমার তো ভোট কয়টা, আমার এটা সরকার কি করবে? হ্যাঁ, আমি মানে বলছি, আমার বলছে যে হ্যাঁ প্রিসাইডিং অফিসার তো বলছে যে এই তো আপনার সামনে বসে বলছে, মিডিয়ার সাথে কথা বলে। এই ভদ্রলোক উনি দাবি করছে যে আসলে ওনার ভোটটি কেউ একজন দিয়ে দিয়েছে, এবং উনি যেটি বললো যে উনি সকালে আসছে, এখানে আসার পরে উনি ওনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসেছে। উনি যখন ভোট বুথে যায় তখন উনি গিয়ে যে কর্তব্যরত যেই কর্মকর্তারা রয়েছে তারা জানায় যে ওনার ভোটটি দিয়ে দিয়েছে কেউ একজন, কিন্তু উনি দেয়নি, কারণ ওনার কোনো হাতেই কিন্তু আমরা কোনো কালি দেখতে পাচ্ছি না। তাহলে হয়তোবা কোনো একজন তার ভোটটি দিয়ে দিয়েছে, এবং সেটি কিভাবে দিল আমরা সেই বিষয়টি প্রিসাইডিং অফিসারের কাছ থেকে জানতে চাইবো। আমরা এই মুহূর্তে তাকে এই কক্ষ যেটি রয়েছে এখানে প্রিসাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি না, আমরা প্রিসাইডিং অফিসার কাছে গিয়ে আমরা জানবো যে আসলে এর ভোটটি কে দিয়ে দিয়েছে। না, এখানে লাইভ দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, লাইভ করছি না, লাইভ নাই। এখন হচ্ছে যে আমার যতটুকু অ্যাক্সেস আমি জানি, আমার লিমিট আমি জানি। প্লিজ বসেন না। ভাই, এই যে ওনার যে বিষয়টা, ওনার ভোটটা নাকি দিয়ে দিচ্ছে, এটা আসলে মানে আচ্ছা, আমি তো ওনাকে বলছি যে ওনার পেপারটা 12টার পর আসার জন্য, আমি এখন তো প্রচুর ভিড়, আমি ব্যাপারটা দেখতেছি যে আসলে কি হয়েছে, আসলে দিচ্ছে না উনি দিচ্ছে। আসলে ওনার ব্যাপারটা কি উনি দিচ্ছে না অন্য কেউ দিয়ে গেছে, এটা আমি বলছি যে আপনি লাঞ্চের পরে আসেন, আমি ব্যাপারটা কথা দেখতেছি। উনি তো ভোট দেয় নাই, মানে বিষয়টা হচ্ছে উনি তো ভোট দেয় নাই, কিন্তু ওনার হাতে কালি লাগাই দিচ্ছে। পরক্ষণে আপনি নাকি বলছেন যে পরে দিতে দিবেন ভোট। না না, আমি এরকম কথা বলি আচ্ছা। না, উনি একটা অভিযোগ করছে মনে হয়। আমি বলছি আপনি আসেন, মানে ফ্রি হলে আসেন, দেখতেছি। কিন্তু আপনাদের এটি ভোট না দিলে কি কালি লাগাতে পারে কিনা? আগে ভোট দিবে তারপরে কালি লাগাবে না, ব্যালট ইস্যু হয়। আমি তাই বড় ভাই গেছে, বড় ভাই যাই বলছে আসো পরে। তার আগে কি আপনার হাতে কালি হ্যাঁ, লাগাইতে সারা দিয়ে আমার কাগজ দিব মনে হয় এরা ভোট দিতে দিতে হারা ভাইয়ের ব্যালট দেয় না কেন? বেলো ধোকাই দিবে, কালি লাগাইছে আমি বেলো দিবার ভিতরে। না, আমি যাও ব্যালট দিব না কেন? আপনার কালি লাগাইছে? হ্যাঁ, আপনাদের কালি লাগানোর পরে আপনাকে কেন ব্যালট দেয়নি? দেন ওই বড় ভাই তাই ওখানে ঢুকছে আর হ্যাঁ, কি বলছে? বড় ভাই বলছে পরে, এটা বলছে। বড় ভাই বলছে হ্যাঁ হ্যাঁ, বড় ভাইটা কি? কথা বলতেছে। না না, আমি আমি পরে বলবো কেন? না, ভোট দেন নাই? না ভোট না দিলে কি হাতে কালি না, লাগাতে পারে? আচ্ছা, আপনার সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনি 12টার পরে আসেন, আমি দেখতেছি। ঠিক আছে, আসেন। তালিকার প্রশ্ন আছে। সকালবেলা যেতে সার্বিকভাবে সকল মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারছে না। যদি আওয়ামী লীগকে ভোট থেকে বিরত না রাখতো, এই ভোট হতো এই শতাব্দীতে শ্রেষ্ঠ ভোট।
কিন্তু যাদেরকে নিয়ে ভোট হচ্ছে, আমি সখী করে যা দেখলাম চমৎকার। আমরাও চাই যে ভোটার তার ইচ্ছে মতো ভোট দিতে পারুক। এখন পর্যন্ত দেখছি যে না, সেটা সম্ভব হচ্ছে। কালীহাতিতে একটু জোর জুলুম হচ্ছে, কিন্তু সেখানেও ভালোই ভোট হচ্ছে, টাঙ্গাইলেও ভালোই ভোট হচ্ছে। তো এই নির্বাচন কমিশন যদি এইভাবেও এখন পর্যন্ত যে অবস্থা আছে থাকে, তাহলে সে সাধুবাদ পাবে বাংলাদেশের, এবং পরবর্তী একটা সুন্দর নির্বাচনের জন্য এটা একটা ক্ষেত্র প্রস্তুত হবে। আমার বুট কই, আমার বুট কে দিল, কোন ব্যক্তি দিল? আইডেন্টি কার্ডটা দিছি, দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে। এই পেপারটা আপনি ওইখানে ফেলাবেন না, এটা সিল দিয়ে আমার হাতে দিবেন। ভোটের স্লিপ নিয়ে আমি আসছি, আসার পর ওনাদের কাছে আমি ভোটের স্লিপ দিছি। দেওয়ার পর ভোটের স্লিপ তারা ওই ইয়ের সাথে তালিকার ভিতরে যে নাম আছে, নাম্বার আছে, সেটা মিলে না। এখন আমারে বলে যে আইডেন্টি কার্ডটা দেন। আইডেন্টি কার্ডটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি তাড়াতাড়ি করে আইডেন্টি কার্ডটা দিছি। দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে। তা আমার ভোট যে হয়েছে, আমার ভোট কোন ব্যক্তি দিল সেটা আমার প্রশ্ন। আমি প্রশ্ন করছি যে আমার ভোটটা কে দিল, আমার ভোট আমি দিব, আমার ভোটটা কে দিল? তখন ওনারা বলছে যে ঠিক আছে, ওনারা কথা বলছে, কথাবার্তি বইলা তারপরে আমরা বলতেছে ঠিক আছে আপনি যান, গিয়ে আপনি যেটার ভিতর আপনার সিল দেওয়া সেটার ভিতরে গিয়ে আপনি সিল দেন। তারপরে আমার যেটা প্রিয় আমি ওইটাই সিল দিছি। দেওয়ার পরে আমার এক লোক বললেন যে এই পেপারটা আপনি ওইখানে ফেলাবেন না, এটা সিল দিয়ে আমার হাতে দিবেন। এখন আমি ওনার হাতে দিছি। দেওয়ার পর আমি বাইরে গেছি, ভোটের ঘর থেকে বাইরে গিয়ে আমার ভাইদেরকে বলছি। বলার পরে আমার ভাই আসছে, আইসা এখানে প্রশ্ন তুলছে, প্রশ্ন করতেছে। এখন প্রশ্নের জবাব ওনারা বলতেছে যে অন্য একটা মহিলা যে আসছিল ফটোকপি নিয়ে, সে একটা ফক্স বোর্ড দিয়ে গেছে। তখন আমি বললাম আপনারা ধরলেন না কেন? বাবার নাম মার নাম হয়তো তারা মস্ত করে নিয়ে আসতে পারে, কিন্তু আমার চেহারার সাথে তো সেই মহিলার মিল থাকতে পারে না, একটু না একটু ডিফারেন্স থাকতে পারে। তাইলে আমার বুট কই, আমার বুট কে দিল, কোন ব্যক্তি দিল, আমি সেটা জানতে। তো এই জায়গাতে যেহেতু আমাদের 80-90% ভোট, এখানে যদি একটা বিশৃঙ্খলা করা হয়, তাহলে যত ভোট এখন আমরা আনতে পারবো এইটার মধ্যে ঢুকাতে হবে আমাদের। এখন বসে দাঁড়ায় দাঁড়ায় আমার ওইগুলি করতে হবে। কারণ আমার 2 ঘন্টা বন্ধ রাখছেন, যে পরিবেশ বলেন এটা খোলা, আপনি তাকে দেখেন একটা ভোটার আছে, আপনি ক্যামেরা দেন, একটা ভোটার নাই। বিকজ এইভাবে যদি আপনি যদি সব থাকে, একটা আতঙ্ক বিরাজ করে না, তাহলে এটা কোনো কথা? আপনি ভোট কেন্দ্র যদি বন্ধ করে দেন, তাহলে এটা কোনো কথা হতে পারে? এখন কি করণীয় উচিত? আমি তো বলতে পারতেছি, আপনি তো দেখতেছেনই, এটা তো আমরা পরে করবো, এটা তো ডিপেন্ড করে এটা। বাট এই কেন্দ্রটা যে বন্ধ, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন, উনি টিওর সাহেব নিজে বললো যে ভোট কেন্দ্র বন্ধ করে দিচ্ছি আমরা। তো এটা তো আরো 2 ঘন্টা বাড়া দেওয়া উচিত ছিল, যে তাহলে এখানে আরো 2 ঘন্টা বেশি ভোট হবে। তাহলে এই কেন্দ্র যদি আমি না আসতাম, 4টা পর্যন্ত বন্ধ থাকতো, তাহলে 6 ঘন্টার গ্যাপ আমি 1 ঘন্টা দিয়ে খোলাতে পারতাম। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন হতে কি বুঝতে পেরেছেন এবং এই সংসদ নির্বাচন নিয়ে আপনাদের কি মন্তব্য, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, এখনের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।